আমাদের চলবে, আমরা অতীতের সব কষ্ট ভুলে যাব। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? খালি খুশি মুখে মুখে হবে না তো। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পাওয়ার চায়, তাহলে তাকে একটা মাত্র কাজ করা লাগবে। কয়টা? সেই কাজটা হলো ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে, আপনাকে অনুসরণ করা লাগবে। আপনাকে যারা ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করে ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এখন বলেন তো, সেই নবীর ইত্তেবা কিভাবে করবেন? সে নবীকে অনুসরণ করবার গেলে নিয়ম আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবীর ৬৩ বছরের জীবনের ২৩ বছর আমাদের খুবই খেয়াল করা লাগবে। কয় বছর? ২৩ বছরে মক্কা হলো ১৩, মদিনা হলো ১০। মক্কার কত? ১৩ আর মদিনার হলো ১০। এখন মক্কার ১৩ নিয়ে যদি বক্তারা ওয়াজ করে, মানুষ খুব একটা রাগ করে না। কিন্তু ওই মদিনার ১০ বছর নিয়ে যদি কথা বলবার চায়, তখন অনেকে হুজুর আবার কি শুরু করলো। এখন আপনারা বলেন, নবীর ১৩ মানবেন, ১০ মানবেন না, এটা কি নবী ইত্তেবা হলো? কথা বলেন, হলো? আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত করে বের করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আমাদের নবী কি? দুই একজন কয়রে বারে শ্রেষ্ঠ নবীর উম্মত কি ছোট উম্মত হবে না শ্রেষ্ঠ উম্মত? খায়রা উম্মত, সবচাইতে ভালো শ্রেষ্ঠ উম্মত করে বের করা হয়েছে। আমাদের দুটা কাম করা লাগবে উম্মত যদি শ্রেষ্ঠ হবার চাই। এক নম্বর কাজ হলো সৎ কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। আজকে প্রধান অতিথি কি বলল? আমাদের সবাইকে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে। এরকম তেলতেলা অনুরোধ মার্কা কথা দিয়ে সবাই কোরআন শরীফ শিখবে না। বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ৯০% মুসলমানের দেশে সরকারি হাফেজি মাদ্রাসা নাই। কথা কন না কেন? কথা কন না কেন? যেই প্রাইমারিতে একদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, খাড়া হয়ে পেশাব করে, ছাত্র করে, শিক্ষকও করে, সেই স্কুলে সরকার মাস গেলে হাজার হাজার টাকা দেয়, লাখ লাখ টাকা দেয় প্রত্যেক স্কুলে। আর এই মাদ্রাসা ৯০% মুসলমানের কোরআনের মাদ্রাসাকে মানুষের কাছে হাত পাতায়া চায়া চায়া চলাতে হয়। যতদিন পর্যন্ত আলেমদের হাত উপরে না যাবে, ততদিন পর্যন্ত এই কোরআনের কোনো মূল্যায়ন বাংলার জমিনে হবে না। ধরে কোন কথা ঠিক না? এই জন্য সৎ কাজে আদেশ করা লাগবে বাদান। এখন নিজের বাপই বেটাকে আদেশ করে পারে না। এই জন্য রাসূল করেছে ৭ বছর থেকে তালিম দাও, ১০ বছর থেকে জোর করে নামাজ ধরাও। ৭ বছর থেকে তালিম দেয়নি, ১০ বছরে নামাজের কথা কয়নি। এখন ২০ বছর বয়সে ফজরের আযান দিলে বাপ মসজিদে যায়, আর বেটা কম্বলের মধ্যে ২.৫ হাত হয়। আগে আসলে ৩.৫ হাত, আযান শোনা হচ্ছে ২.৫ হাত। কথা বুঝতে পারেন না? কম্বল মাথার উপর তুলে দিয়েছে, পাও টানা বুকের কাছে নিছে, জানলা দিয়ে বাপ তাকায় দেখে পাও নাই, মাথাও নাই, বেটা গেল কোন যাবে। বাপ যদি সাহস করে ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টান দেয়, তাহলে দেখবে কম্বলের তলে, ল্যাপের তলে বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। তাহলে আপনি বাবা নামাজি হবেন, আপনার বেটা কুত্তার মতন সাইজ হয়ে ঘুম পারবে, আর আপনি জান্নাতত যাবেন। এই ধান্দা আপনি পালেন কোথায়? কি মনে করছেন? হ্যাঁ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা যদি আমরা দিবার চাই, তাহলে এই কোরআনকে শুধুমাত্র কোরআনের মঞ্চে, কোরআনের মাদ্রাসায়, আল্লাহর ঘর মসজিদে রাখলে হবে না, এইটাকে জাগা মতো নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সব সমস্যার সমাধান বাদ বাকি মুখ বন্ধ করে আছেন থাকেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান মুমিনদের জন্য দিতে পারে আল কোরআন, সবার জন্য না। রাহমাতুল লিল